বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে বাফলেনি ক্যাটারে স্বাগতম। অ্যাকচুয়ালি আজকে লাইভটা করতেছি এই কারণে কিছু হোম ডেকোর আনছি এবার আমি দেশের থেকে। তো ভাবলাম সব কিছু মিলে একটা লাইভ করে দিই। আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা ইনবক্সে নক করবেন, আর যাদের কাছে আমার নাম্বার আছে তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। শোরুমে আসতে পারবেন। শোরুমের আওয়ার হচ্ছে 9 AM to 9 PM। আর যারা আমাদের যে মেলা হচ্ছে, মেলাতে যদি আসতে চান রমাদানের 22শে মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত, ঈদ উল ফিতরের, তো এর ভিতরে যারা আসতে চান তারাও আসতে পারেন। মেলাতে আমি এগুলো উঠাবো। তা এই হলো কথা। তো লেটস স্টার্ট। এটা হচ্ছে যে মাটির হাঁড়ি, ছোট ছোট হাঁড়ি। এই যে আমার কাছে এটা খুব ভালো লাগছে, একটু ইউনিক। ছোট ছোট হাঁড়িগুলা দেখতে অনেক সুন্দর। আপনারা আবার এটার মধ্যে আবার করে রাখবেন ছোট ছোট। এখানে 4টা হাঁড়ি আছে। একইভাবে এইটার পাশাপাশি আমার এই কালারটাও আছে, এটা খুব সুন্দর। এই ছোট ছোট হাঁড়িগুলা, এগুলা চাইলে আপনারা এভাবে ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন। আবার এগুলা মানে লিভিং রুমে বা অন্য কোথাও সুন্দর করে খুলে ডেকোরেশনও করতে পারবেন। হচ্ছে এটা 2টা সেট শুধু আমি আনতে পেরেছি, কারণ এগুলা তো আসলে আসার সময় আনাটা অনেক টাফ হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমি অনলি এই 2টা এনেছি। আমার কাছে অনেকগুলো রিক্সা আছে, 1 2 3 4 5 6 7 8টা রিক্সা আছে। তো সবচেয়ে ছোট মিনি হচ্ছে এটা হচ্ছে মিনি রিক্সাটা, মানে সবচেয়ে ছোট যেটা আমার কাছে আছে। মানে ছোট, লাইক স্মল, মিডিয়াম, লার্জ 3টা সাইজের আছে এই রিক্সাগুলো। সো এটা হচ্ছে সবচেয়ে ছোটটা। এটা আপনারা যারা একদম ছোটটা নিতে চান লেট মি নো। খুবই সুন্দর। এটা হচ্ছে ছোটটা। এরপরে এগুলো হচ্ছে মাঝারি, মানে মিডিয়াম যেটা। মিডিয়াম অনেকগুলাই আছে, যেমন এই একটা কালার, এখানে সবগুলাই কিন্তু মিডিয়াম। এই যে আমি এভাবে করে নিলে হয়তো আপনারা সাইজটা ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে ছোটটা, এটা হচ্ছে যে মিডিয়াম, অ্যান্ড এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে লার্জ। লুক এট দ্য লার্জ ওয়ান। ওকে, সো এই লার্জ ওয়ানটা দেখেন, স্মল, মিডিয়াম, লার্জ। সো এই যে এটা হচ্ছে লার্জ ওয়ান। এগুলা মানে আসলে শখের বসে কালেকশন করা। আমি নিজেও কিন্তু এগুলা প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে আমার জন্য রাখছি। আমার খুব পছন্দ এগুলো অনেক। মানে এগুলার মধ্যে আমি যেন বাংলাদেশকে খুঁজে পাই দূরে থাকলেও। আর অনেকে হয়তো আনেন, আমিও আনছি। আমার কাছে মনে হলো যে যেসব আপুদের নাই তারা এটা সংগ্রহ করে রাখতে পারেন আমার থেকে বা অন্যান্য সেলার থেকে। তা আমি যেহেতু এবার আনছি, আপনারা আমাকেও নক করতে পারেন এগুলোর জন্য। এই হলো রিক্সা। এরপরে এটা হচ্ছে যে গরুর গাড়ি, আমরা যেটাকে গরুর গাড়ি বলি। এই যে এটা আমার কাছে 3টা আছে। হ্যাঁ, বর্তমানে 3টা অ্যাভেলেবেল আছে। যদি কারো ভালো লাগে, লুক এট দিস বিউটিফুল ওয়ান। মানে কি বলবো, আমি যতবার দেখি আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এই যে, আর এখানকার আমাদের যাদের বাচ্চা এখানে বর্ন এবং গ্রো আপ হচ্ছে তাদের জন্য এটা আসলে আমাদের দেশের একটা ঐতিহ্য। মানে এগুলা দেখানো, শেখানো। আমি আমার বাচ্চাগুলোকে অনেক মানে এগুলো নিয়ে অনেক কিছু করি। তো এই হচ্ছে গরুর গাড়ি। গরুর গাড়ি 3টা আছে আমার কাছে। ওই যে ওইখানে 2টা, এখানে একটা। আচ্ছা, এরপরে আমার কাছে যেটা আছে ঢেকি। ঢেকি আমি একটা রেখে দিছি, আর এখানে আছে আমার কাছে 2টা। ওইখানে একটা, এখানে একটা। যারা ঢেকে নিতে চান লেট মি নো। লুক এট দ্যাট বিউটিফুল ঢেকি, ছোটো ছোটো ঢেকি। সি হাউ কিউট ইট ইজ। সো এগুলো আসলে আমাদের একটা অথেন্টিসিটি, বাংলাদেশের ট্রেডিশনাল একটা ভাইব দেয়। এটার মধ্যে অন্যরকমের মায়া জড়ানো থাকে। খুবই সুন্দর। জাস্ট আপনারা নিয়ে শোপিসটা জাস্ট যেভাবে সাজানোভাবে জাস্ট একটু গ্রামীণ একটা ভাইব
থাকার জন্য আর কি ঘরের মধ্যে। এই আচ্ছা, ঢেকে আছে দুইটা শুধু। আচ্ছা, এরপরে আমার কাছে আছে ট্যাক্সি। ট্যাক্সি আমার কাছে 3টা আছে, মায়ের দেওয়া। এবার আমি দেশে যাওয়ার পরে মানে ট্যাক্সিতেই আমার বেশি কমফোর্টেবল লাগছে ইয়েগুলাতে। আরও নো, আমার কাছে এটাতে, আমরা তো এখানে সারা বছরই গাড়িতে চড়ি, তো আমার কাছে ট্যাক্সিতে চড়াটা হচ্ছে যে অনেক অনেক বেশি ইয়ে লাগছে, মানে ভালো লাগছে আর কি। তবে চিটাগাংয়ের থেকে খুলনার যে ট্যাক্সিগুলা, অটো যেগুলো বলে, ওগুলো অনেক খোলামেলা, অনেক সুন্দর, অনেক মানে বেশি জায়গা থাকে, তো অনেক আসলে আরামদায়ক, দেখতেও সুন্দর। আর এই ট্যাক্সিগুলো হচ্ছে যে অ্যাগেন অনেক কিউট, তাই না? সো আমার কাছে না 3টা আছে, this one and this one. Okay, get that, it's beautiful. সো যারা যারা ট্যাক্সি নিতে চান, লেট মি নো, আমাকে নক করবেন আপনারা। এগুলো অনেক মানে একটু হ্যাভি, এবং এগুলো ক্যারি করতে আসলে অনেক জায়গা লাগছে, অনেক ওয়েট। তারপরেও আমার শখের বশে আনা আর কি। আমার খুব এগুলো আমি নিজেই বললাম না, সংগ্রহণ করতে পছন্দ করি, আবার এই জন্য আপনাদের জন্য নিয়ে আসছি, যারা যারা নিতে চান লেট মি নো। সো এই হচ্ছে ট্যাক্সি। আর হচ্ছে যে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি তো বলে না নাকি, কি জানি না, ঠেলা গাড়ি না, ঠেলা গাড়ির মধ্যেই তো। আচ্ছা, এটাকে আরেকটা জিনিস বলে খুলনাতে, আমার শ্বশুরবাড়ি এলাকায়, তো আমি ভুলে গেছি নামটা, ওরা খুব সুন্দর একটা নাম দিচ্ছে এটার। সো আমরা জানি যে এটা ঠেলা গাড়ি। সো এটা আমার কাছে 2টা আছে। এই হচ্ছে, এই 2টা আমার কাছে আছে, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আচ্ছা, এই 2টা। এরপরে আমার কাছে একতারা আছে 2টা, পালতোলা নৌকা আছে একটা, আচ্ছা এইটা আছে ছোট সাইকেল যেগুলো, এগুলো আমার কাছে আছে 2টা শুধু। এই যে, তারপরে শহীদ মিনার, অমর একুশে, এইটা আমার কাছে আছে শুধু একটা, আর একটা আমি আমার জন্য রাখছি। সো এটা জাস্ট একটা আছে, যদি কারো ভালো লাগে। আচ্ছা, এরপর আসি হারিকেন। হারিকেন কার লাগবে এখন? এই যে খুব সুন্দর হারিকেন, আমি জানি না এখানে লাইটিনিং হয় কিনা, হ্যাঁ আইডিয়া, হয়তো কোনো কিছু দিলে লাইট জ্বলবে, যেহেতু লাইটের সিস্টেম আছে। সো হারিকেন আমার কাছে আছে 1টা 2টা 3টা 4টা। তো হচ্ছে যে একদম দেশীয় যে হারিকেন, মানে গ্রামের ওই টাইপের ডিজাইনের, আর হচ্ছে মডার্ন ল্যান্টেন, মডার্ন যে হারিকেন বলে সেটা। এটা হচ্ছে যে ক্যান্ডেল হারিকেন, মানে এখানে রিয়েল ক্যান্ডেল আছে, এটা খুলে আপনারা রিয়েল ক্যান্ডেলটা জ্বালাতে পারবেন, সুন্দর করে ক্যান্ডেলটা জ্বলবে। 2টা কালার আছে, আর একটা হচ্ছে যে এই কালারটা, পিঙ্ক কালার। এগুলো আসলে গার্ডেনেও সুন্দর লাগে, অথবা ব্যাকইয়ার্ডেও ভাল লাগে, একটা পিছনে সামারে বা ঘরের যে কোনো সময় আপনার ডেকোরেশনের জন্য ভালো লাগবে। আমার কাছে শুধু এই 2টা কালার আছে, 2টাই আনতে পারছি, এগুলো রিয়েল ক্যান্ডেলের। তো এই হারিকেনটা গেল। এরপরে আমার রিক্সাতে দেখালাম,
গিটার আসলে এটা বাচ্চাদের, এটা কোনো বাজনা টাজনা কিছু না, এটা হচ্ছে যে শো পিসের মতো বাচ্চাদের গিটার দুইটা। আপনাদের বাচ্চাদের জন্য কিনতে পারেন, ওদেরকে গেম মানে গেম ডিভাইসে না দিয়ে এগুলো দিতে পারেন প্লে করার জন্য, অথবা শো পিস হিসেবে রাখতে পারেন। এটা হচ্ছে পালতোলা নৌকা, নারকেলের মালায় বানানো, খুবই ভালো লাগছে আমার কাছে। মানে আসলে এগুলো না মানে আমি দেশে যাওয়ার পরে মেলা ছিল, আবার অন্যান্য লাইক সব সময় পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, আর অনেক কষ্ট করে কালেকশন করা। তো এই হচ্ছে পালতোলা নৌকা, একটাই আছে আমার কাছে পালতোলা, ঠিক আছে। এরপরে আসি একতারা। একতারা আমার কাছে দুইটা আছে। একতারা বাজে বলে মনে হয় না খুব একটা, এগুলো তো শো পিস। হ্যাঁ এটা ও বাজে তো একটু। আচ্ছা, আমার বাচ্চাদেরকে আমি একতারার ডেফিনেশন দিলাম, আমাদের দেশের ইনস্ট্রুমেন্ট, আসলে আমরা তো ভালো করে শেখাই না। তারপরও এটা হচ্ছে যে একটা ট্রেডিশনাল ইয়া, তো ওরা খুব এক্সাইটেড এটা দেখে। তো একটা আমি আমার জন্য রাখছি, আর দুইটা এখন সেল করব। এই একতারা যদি কারো ভালো লাগে, এটা কিন্তু আমি জানতাম না মানে একটু যে সাউন্ড হয়, তো সাউন্ড হচ্ছে দেখি, মানে সাউন্ড হচ্ছে তো একটু একটু করে। এগুলো আসলে বাচ্চাদের জন্য সুন্দর, আপনারা ঘরে সাজানোর জন্য সুন্দর, ট্রেডিশনাল একটা ভাইব দেয় এগেন। আচ্ছা, এরপরে আছে এই যে কার্ড, ছোট ছোট কার্ড, একদম মিনি মিনি সাইজের। যাদের বাচ্চা আছে ঘরে তারা তো প্লে করতে পারবে এটা দিয়ে, অথবা আপনি চাইলেই সাজিয়ে রাখতে পারেন। আমার কাছে অনলি দুইটা আছে কার্ডগুলা, খুবই ছোট, একদম মিনি সাইজের। এগুলো হচ্ছে যে বাচ্চা মেয়েদের জন্য মানে টয় হিসেবে ইউজ করতে পারবে, আপনার ডেকোরেশন করতে পারবেন। অনলি দুইটা আছে, যে একটা হচ্ছে যে পেস্ট কালার, আর একটা হচ্ছে যে পিঙ্ক কালার। আচ্ছা, এরপরে আমার কাছে আসলে আমি অনেকে আমাকে প্রশ্ন করছে, আপু আপনি দেশে গেছেন কি কি আনলেন, জামা কাপড় এটা সেটা। বিশ্বাস করেন আমার তো প্রচুর জামা কাপড়ের কালেকশন ইন্ডিয়া পাকিস্তান থেকে আসছে। তা আমি যেটা করছি এবার সেটা হচ্ছে যে মানে এই দেশীয় জিনিসগুলা, এটাকে কি যেন বলে না, নগরদোলা, নগরদোলা, হ্যাঁ হ্যাঁ, আসলে নামই ভুলে গেছিলাম। তো এটা আমার কাছে শুধু একটা আছে, আরেকটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিচ্ছি। এগেন আমার আসলে প্রত্যেকটা জিনিস থেকে নিজের জন্য একটা একটা করে রাখতে হচ্ছে, কারণ আমার বাচ্চারাও খুব এক্সাইটেড এগুলো নিয়ে, ওরা খুব পছন্দ করে। তো আমি রাখছি একটা একটা ওদের জন্য, নাহলে তো আবার আমাকে ওদের জন্য অর্ডার করতে হবে। আচ্ছা, এবার আসি এটা, এই যে এটা শুধু একটা আছে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে যে যে আমরা মানে ছোটোবেলায় ওই যে হয় না গ্রামের বাড়িতে এভাবে মাছ ধরে মনে হয়, তো এটা হচ্ছে সেটা। আমার কাছে এটা অনেক ইউনিক লাগছে, এটা জাস্ট একটা শুধু আছে, এটা শুধু একটাই আছে। তো এইটা যার ভালো লাগবে লেট মি নো। এই ইয়াটা, এটার নাম কি আমি জানি না, আপনারা চাইলে আমাকে মেনশন করতে পারেন, আমি আসলে ভুলে গেছি, নাম জানি না, তো সেই জন্য সরি। তো এটা আমার কাছে তো একটা খুবই ভালো লাগছে আমার কাছে এই জিনিসটাই, যে এখানে একটা মানে মাছ ধরার পর যে এখানে রাখে, এই জিনিসগুলো না মানে আসলে অনেক হার্ড টাইম হয়েছে আমাকে এগুলো কালেক্ট করে আনতে, যেহেতু আমরা আসলে অত সচরাচর দেশে যাওয়া হয় না, আর এগুলো তো বাই পোস্টে আনাটা অনেক কঠিন, ভেঙে যায়। তো এই হচ্ছে একটা শুধু আমি আনতে পারছি। এরপর হচ্ছে যে এই যে কাঠের মিরর, হ্যাঁ কাঠের মিরর আমার কাছে দুইটা আছে, ওই যেখানে একটা এখানে একটা, এটা খুবই ভালো, খুবই সুন্দর। কাঠের মিরর যারা নিতে চান লেট মি নো। এটা সাইড ইয়ে করা যায় এভাবে, আবার ধরেন এভাবে করা যায়, কেউ চাইলে নিজেদের জন্য ইউজ করতে পারেন, রাখতে পারেন, মানে খুবই সুন্দর আমার কাছে এই কাঠটা, মানে অনেক হ্যাভি কাঠ দিয়ে বানানো, অনেক সুন্দর। সো এটা যার ভালো লাগবে লেট মি নো। এগুলো আমার কাছে দুইটা অ্যাভেলেবেল। এরপর হচ্ছে চুড়ির আলনা, চুড়ির আলনা, কাঠের চুড়ির আলনা, এটা যেটা আমি করছি, আমি চুড়ির আলনা আনছি কাঠের তিনটা, আর হচ্ছে যে আপনার নর্মাল চুড়ি আলনা যেগুলো কালো, মানে এগুলো তো দোকানে ইয়েতে পাওয়া যায়, এই টাইপের এগুলো আনছি আমি 3-4টা। সো কাঠের চুড়ির আলনা আমার কাছে তিনটা আছে শুধু,
যার ভালো লাগবে লেট মি নো। এগুলা মানে খুবই সুন্দর দেখতে, আসলে আপনারা এভাবে ইয়ে করতে পারেন। এখানে একটা আছে, ওদিকে আছে। তো এই কাঠের চুড়িদার 3টা আনছি, যদি কারো ভালো লাগে লেট মি নো। এরপরে যেটা আমার কাছে খুব ভালো লাগছে, মেলা থেকে আনলাম, এটা হচ্ছে যেটা আসসালামু আলাইকুম। ওকে, সেটা হ্যাঙ্গিং করার জন্য অনেক কিউট লাগে, হ্যাং করতে পারবেন ঘরে, লিভিং রুমে বা অন্য রুমে বা ডোরের সামনে। এগুলো আমার কাছে অনেকগুলো আছে, অনেকগুলো আনছি। এরপরে আমি আনছি সুইট হোম হ্যান্ডক্রাফটের। ওকে, যেগুলা সুইট হোমের, আমার কাছে এইটাও অনেক ভালো লাগছে। এই যে ওকে আপনার হ্যাঙ্গিং করবেন। ওকে, সো এগুলো অনেকগুলো আনছি, যার যেটা লাগবে ভালো লাগবে লেট মি নো। অনেক কালার আছে। এরপর হচ্ছে যে এই যে হ্যাং করার এই ওয়াল মিররগুলো, এগুলোও অনেক সুন্দর হ্যাং করার ওয়াল মিররগুলো। এগুলো আমার কাছে শুধু 2টা আছে, 2টা আনতে পারছি। এগুলো অনেক একটু বড় বড়, তো আবার ভেঙে যায় কিনা মিররে টেনশনে ছিলাম, তো 2টা আনা হচ্ছে। এগুলা সুবিধা হচ্ছে পয়লা বৈশাখে আপনি ডেকোরেশন করলে বা কারো হলুদে ডেকোরেশন করলে বা হয় না যে হেনা নাইটে বা এমনি যদি ট্রেডিশনাল কোনো কিছু পিঠা পার্টি, ওই ধরনের পার্টিগুলোতে না এগুলো খুব সুন্দর যায় ডেকোরেশনের জন্য। যে কোনো একটা দেশীয় একটা ইয়ের জন্য এইগুলো করলে অনেক ভালো লাগে। এরপরে আমার কাছে যেটা আছে, এইটা আমার অনেক পছন্দের, আমি অনেকগুলো রাখবো। আমি আগে থেকেই মানে এগুলো অনেকগুলো আনছি। এগুলো আমি অলরেডি একটা ভিডিও আমার পেজে আপলোড করছি। তো তারপরে এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাগেন সবাই জানেন, ডোরে দিয়ে সাজানোর জন্য বা লিভিং রুমের কর্নারে বা ডাইনিং রুমে, এই জিনিসগুলো অনেক ভালো লাগে। এটা অনেক লং, সবাই জানেন এই ড্যাঙ্গেলস বিটসগুলো ডেকোরেশনের। সো এটা অনেক লম্বা, তো পুরোপুরি দেখানো যায় না। যারা বাসায় আসতে চান তারা আসতে পারেন, যারা অনলাইনে দেখতে চান আমি আলাদাভাবে দেখাবো। হচ্ছে এগুলো মানে আমার কাছে ভালো লাগছে তাই নিয়ে আসছি, যদি কারো ভালো লাগে লেট মি নো। সো এই পর্যন্তই। আসলে এই হোম ডেকোরগুলোই আমি এবার কালেক্ট করতে পারছি আপনাদের জন্য। দেশে আসলে আমি বেশি দিন ছিলাম না, আর এই কেনাকাটার জন্য যাওয়া হয় নাই, যাওয়া হয়েছে ফ্যামিলি প্রোগ্রামে। কিন্তু অল্প একটু সময়, মানে 2-1 দিনের শপিংয়ে যতটুকু পারছি কেনাকাটা করছি। এই হলো অবস্থা। আপনাদের যাদের ভালো লাগবে লেট মি নো। এখানে আমার একশো যেগুলো আছে ওগুলো এখানে রাখা, আর এদিকে হচ্ছে যে যেগুলো আমি এখন দেখালাম। ঠিক আছে, সো যার যেটা ভালো লাগবে লেট মি নো, সব অ্যাভেলেবেল আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে।